নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, আর সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, গতকালকে মোহনবাগান কিন্তু ডার্বি ম্যাচ জিতে গেছে, তোমরা সকলেই জানো। এবং এই ডার্বি জয়ের ফলে তোমরা যদি মোহনবাগানের পয়েন্টস টেবিল দেখো, তাহলে মোহনবাগান কিন্তু পয়েন্টস টেবিলের 1 নম্বরে চলে গেছে 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে। এবং 2 নম্বরে রয়েছে মুম্বাই সিটি এফসি, যারা কিন্তু 18টা ম্যাচ খেলে ফেলেছে, যেখানে তাদের পয়েন্ট হচ্ছে 36। আর উড়িষ্যা 3 নম্বরে রয়েছে 18 ম্যাচে 35। তো মোহনবাগান কিন্তু এখনো একটা ম্যাচ কম খেলে রয়েছে এই দুজনের থেকে, মুম্বাই আর উড়িষ্যার থেকে। তো মোহনবাগানের কিন্তু লিগ সিল্ড জেতার এবারে কিন্তু চান্স সব থেকে বেশি রয়েছে। এত বছর ধরে ভালো টিম বানিয়েও মোহনবাগান আইএসএল ট্রফি পেলেও লিগ সিল্ডটা কিন্তু ছুঁয়ে দেখতে পারেনি। তো এই সিজনে কিন্তু সেই অভিশাপ কাটতে চলেছে মোহনবাগানে, সেটা কার্যত তোমরা বলতেই পারো। তো মোহনবাগান কিন্তু এই সিজনে লিগ সিল্ড জেতার একদম প্রধান দাবিদার, যেটুকু দেখা যাচ্ছে। তো দেখা যাক এবারে লিগ সিল্ড জেতে কি মোহনবাগান, তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এছাড়া বন্ধুরা, গতকালকে গোলের পর দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিন্স, বিশেষ করে জেসন কামিন্স, তিনি কিন্তু স্টেন গান সেলিব্রেশন করছিলেন দিমিত্রির সাথে। তো এর আগে আমরা দিমিত্রিকে আগের ম্যাচে দেখেছিলাম স্টেন গান সেলিব্রেশন করতে, যেখানে তিনি শনি নোরদেকে অভিনন্দন জানিয়ে তিনি কিন্তু এই সেলিব্রেশনটা করেছিলেন। এবং তিনি শনি নোরদেকে মোহনবাগানের ক্লাব লেজেন্ড বলেও কিন্তু সম্মান দিয়েছেন। তো সেই দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিন্স গতকালকেও তারা কিন্তু স্টেন গান সেলিব্রেশন করেন। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতোস তিনি পরের মরশুমে থাকছেন কি না সেটা নিয়ে কিন্তু তিনি নিজেই মুখ খুললেন। যেখানে গতকালকে ম্যাচের পর তাকে যখন এরিক পাটালু প্রশ্ন করছিলেন যে আপনি কি পরের সিজনে আবার সবুজ মেরুন জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে আপনাকে, তখন কিন্তু তিনি জানিয়েছেন মোস্টলি। এবং মোস্টলি শুধু নয়, তিনি কিন্তু থাকবেন, এইটুকু আপডেট কিন্তু আমাদের কাছে রয়েছে। আরও 2 মরশুমের চুক্তি কিন্তু তার সাথে বাড়ানো হতে চলেছে, এই রকমই কিন্তু আপডেট রয়েছে। আর বাড়ানো হবে নাই বা কেন, কী ধরনের প্লেয়ার তোমরা সকলেই কিন্তু দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে সবুজ মেরুন দলের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে। তো বন্ধুরা, ডার্বি ম্যাচে জয়ের পরেও হাবাস কিন্তু খুশি হতে পারছেন না, এবং তিনি কিন্তু কিছু চিন্তার বিষয় তিনি তুলে ধরেছেন, সেগুলো তোমাদেরকে জানাবো। তো হাবাস বলেছেন, প্রথমার্ধের খেলা যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন আমরা তখন আরও গোল পেতে পারতাম, কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটা পুরো বদলে গেল। আমরা তখন শুধু ডিফেন্স করতে ব্যস্ত ছিলাম, কিন্তু তখন আমাদের আক্রমণাত্মক ফুটবল খেলা উচিত ছিল। প্রতিপক্ষকে তখনও চাপে রাখা প্রয়োজন ছিল। জানি না কেন এমন হলো। বিরতিতে কিন্তু ছেলেদের বলেছিলাম দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে চাপে রাখতে হবে, কিন্তু জানি না কেন ওরা তা পারল না। তবে আমাদের এই নিয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে এবং উন্নতি করতে হবে। এছাড়া বন্ধুরা, তোমরা যদি দেখো তাহলে মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে কিন্তু 13 তারিখে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে। তো 10 তারিখের পর 13 তারিখ, মানে 11 আর 12 তারিখের পরে কিন্তু 13 তারিখ, মাত্র 2 দিন পর ম্যাচ। তো সেইটা নিয়েও কিন্তু চিন্তায় রয়েছেন হাবাস বলেছেন কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে ম্যাচটাও আমাদের জিততে হবে, কিন্তু সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে বিমানে এবং বিমানবন্দরে। ডার্বির আগে তাও সময় পেয়েছিলাম, কিন্তু পরের ম্যাচের আগে আমাদের 6 ঘন্টার বিমান যাত্রা করতে হবে। তবু খেলতে তো হবেই, দল বাছাইয়ের জন্য রোটেশন পদ্ধতি অবলম্বন করতে হবে। এইটা কিন্তু জানিয়েছেন মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। এছাড়া বন্ধুরা, গতকালকের ম্যাচে বিশাল কায়েত কিন্তু দারুণ খেলেছেন, একটা পেনাল্টি সেভ করেছেন এবং একটা কিন্তু একদম কনফার্ম গোল তিনি কিন্তু বাঁচিয়েছেন। তো এছাড়া গোটা ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন এই বিশাল কায়েত, মোহনবাগানের বাজপাখি। তো বিশাল কায়েত ম্যাচের পর জানিয়েছেন ক্লেটনের পেনাল্টি সেভটাই আমাকে ভালো খেলতে সাহায্য করেছে। এছাড়া বন্ধুরা, গতকালকের ম্যাচে একটা অবাক করা দৃশ্য চোখে পড়ে, যেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের সাথে মোহনবাগান গ্যালারির একটা টিকিটের তারতম্য হয়েছিল, তোমরা সকলেই জানো। তো ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে স্পেশাল ডিসকাউন্টও দেওয়া হয়েছিল টিকিটের দামের ওপর, কিন্তু মোহনবাগান সমর্থকেরা সেটা পায়নি। কিন্তু এত টাকা দিয়ে টিকিট কেটেও মোহনবাগান সমর্থকেরা যেভাবে মাঠ ভরিয়েছে গতকালকে, সেই রকম কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকেরা মাঠ ভরাতেই পারেনি। ইস্ট বেঙ্গলের প্রচুর খালি ছিল মাঠে, কিন্তু মোহনবাগান যে গ্যালারি সেটা কিন্তু কোনা কোনা অবধি একদম মানে পুরোপুরি ভরপুর ছিল। তো এরপরে তোমাদেরকে যেটা জানাবো, তো বন্ধুরা তোমরা সকলেই জানো আগামী 6 জুন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং কুয়েত। তো সেই কুয়েতের বিরুদ্ধে এই যে ম্যাচটা, সেইটা কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় করার পরিকল্পনা করা হয়েছিল। একটা সময় ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এইসব জায়গায় কিন্তু করবার পরিকল্পনা হয়েছিল। আর বর্তমান পরিস্থিতিতে তোমরা যদি দেখো, যে কোনো ম্যাচ একটা সময় কিন্তু গোয়াতে দেখা হতো, যে গোয়ার স্টেডিয়ামে হবে। বর্তমানে কিন্তু যে কোনো ম্যাচ হলেই উড়িষ্যায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, উড়িষ্যা গভর্নমেন্ট
ডেভেলপমেন্ট তাদের ইনফ্রাস্ট্রাকচারটা দারুণ করেছে, ঠিক আছে, কিন্তু উড়িষ্যায় কি সেই ফ্যান বেসটা এখনো অবধি তৈরি হয়েছে যেটা আমাদের কলকাতায় মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের মধ্যে রয়েছে? তো কালকে তোমরা যদি ডার্বির অ্যাটেন্ডেন্স দেখো সেটা হচ্ছে 59,845, মানে বিশাল একটা ব্যাপার। কিন্তু উড়িষ্যায় কি এত লোক জড়ো হয় কোনো দলকে সাপোর্ট করতে? একদমই নয়। তো সেক্ষেত্রে ইগোর স্টিমেচ চাইছেন এই যে বড় ম্যাচটা, এটা একটা বিশাল ফ্যান আসবে এই রকম জায়গায় করতে যেখানে অনেক সমর্থন পাওয়া যাবে। তো সেক্ষেত্রে তিনি কলকাতাকেই সাজেস্ট করেছিলেন এবং কল্যাণ চৌবে তাতে কিন্তু রাজিও হয়েছেন। তো অবশ্যই কলকাতাতে করা দরকার। এর আগে কেরালা ব্লাস্টারে করবারও সাজেশন তিনি কিন্তু দিয়েছিলেন, কিন্তু কেরালা ব্লাস্টারে তোমরা যদি দেখো তাহলে তাদের ফ্যান মানে প্রচন্ড পরিমাণে টক্সিক। এখনো অবধি তারা সুনীল ছেত্রীকে গালাগাল দিয়ে যায় এবং তাদের কাছে তাদের কেরালা ব্লাস্টারটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। কিন্তু আমাদের কলকাতার ফ্যানেরা যেমন মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানকে সাপোর্ট করতে মাঠে পৌঁছায়, তেমনই কিন্তু আমাদের জাতীয় দলকেও সাপোর্ট করবার জন্য তারা মাঠে পৌঁছে যায়। যেমনটা কিন্তু এর আগেও প্রমাণ পাওয়া গিয়েছিল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে। তোমরা দেখেছো কি পরিমাণে মাঠ তারা ভরিয়েছিল আমাদের জাতীয় দলের সমর্থনে। তো সেক্ষেত্রে কলকাতায় ম্যাচটা আয়োজন করা একদমই কিন্তু সঠিক সিদ্ধান্ত তোমরা বলতেই পারো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।